আর আমরা যে আজকে মাহফিলে বসেছি, আমরা ঈদের নামাজে যাই, শবে বরাতে যাই রে, আমাদের যে ধর্মীয় চর্চায় যাই, আমরা ঘরের পোশাক পরে চলে আসি, অথচ ঘরে টুপি আছে, অথচ ঘরে পাঞ্জাবি আছে, ঘরে ছোট্ট একটা আতরের কৌটা আছে রে। আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে পবিত্র হতে পারি না, পরিপাটি হতে পারি না। এটি আমাদের বোকামিটি। আমি বলতে চাই, আমাদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, এবং এটা আমাদের আত্মসম্মানকে কবর দেওয়া। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে না নাই? কথা বলেন না। আমাদের দেশে অনেক গরিব, মানে অর্থনৈতিকভাবে গরিব আছে না নাই, কিন্তু প্রেমের দিক দিয়ে ধনী। কথা কয় না কেন? ও বাক্সিমন উত্তর মধ্য পাড়ার মঙ্গলজার বাড়ির মাহফিলের মধ্য থেকে আমি আমার ভাই বাবাদেরকে বলে দিতে চাই রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, সর্বপ্রথম সবার আগে জান্নাতে যাবে দুনিয়ার গরিব মানুষগুলো। কারণ গরিব মানুষরা যুগে যুগে যখন নবী এসেছিল, জামানার পর জামানায় যখন নবী এসেছিল, নবীর কথাগুলোকে সবার আগে মূল্যায়ন করেছিল গরিবরা। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমান সময়ে যদি আপনি তাকান, এই যে ফিতনার জামানা, এই ফিতনার জামানার মধ্যে এসেও আলেমদের কথাগুলো, আলেমদের ওয়াজগুলো গরিব এবং মধ্যবর্তী ফ্যামিলির মানুষগুলো বেশি গ্রহণ করে, এখন আমল করে। বলে হুজুর গো, ধনী লোকরা কেন করে না? কারণ ধনী লোকরা তাদের ধনের পাওয়ারে তো কাউকে মূল্যায়ন করে না। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধুই দুঃখ ভোগের জন্য। গরিবদের দুঃখ নেমে আসে বাংলার জমিনে শুধুমাত্র ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী লোকদের কারণে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সত্যিকার অর্থে ধনী মানুষগুলো যদি গরিবের দিকে নজর দিত, তাহলে এই দেশের গরিবরা তো দুঃখ পোহাতে হতো না। এই জন্য বন্ধু, চমৎকার একটা ওয়াজ। অনেক গরিব মানুষ আছে আমাদের মাঝে, ও বন্ধু, যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু বন্ধু তারা হজ করতে চায়, কিন্তু হজ করবে কেমন করে? তাদের তো টাকা নাই। ও বাক্সিমুলের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, তোমার ধন দৌলত নাই, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো টেনশন করো না। গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে যত গরিব মানুষ আছে, মধ্যবর্তী ফ্যামিলির ভাই বাবারা আছেন, মা বোনেরা আছেন, এই বাক্সিমুল থেকে বন্ধু আমি গোটা পৃথিবীর মুসলমানকে মেসেজটুকু দিতে চাই, তুমি হজ করতে পারো না, কোনো টেনশন করো না বন্ধু, তোমার জন্য আমার রাসূল নিয়ামতের খবর দিয়ে গেছে। বলে হুজুর, হুজুর গো, এই নিয়ামতের খবরটা কি গো? ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তুমি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তুমি ঘুমাইও না, যদি কোরআন তেলাওয়াত করতে পারো মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করো। আর বলে হুজুর, আমি কোরআন তেলাওয়াত তো করতে জানি না, বাবা মা পড়াই নাই। আর তাহলে আপনি বসে বসে জিকির করেন, তাসবিহ জপেন। আপনি তাসবিহ জপতে বন্ধু রে, দেখবেন পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পর একটা নামাজ আছে, জানেননি? নাম কি? ইশরাকের নামাজ। ঠিক কিনা বলে? কিসের নামাজ? ইশরাকের নামাজ। আমার রাসূল তুমি বলে দিয়েছে, ওরে দুনিয়ায় আমার গরিব উম্মতেরা, ও আমার গরিব উম্মতেরা, তোমরা হৃদয় খুলে শোনো, আমার পাগলরা যুগে যুগে দুনিয়ার বুকে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনানোর জন্য। যুগে যুগে আমার সৈনিক দুনিয়াতে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনার জন্য। তোমরা তাদের জবান থেকে কথাগুলো শুনবা এবং মানবা। আমার রাসূল বলেছে, ফজর পরে তুমি ঘুমাইও না, ফজর পরে তুমি ঘুমাইও না, কারণ এখানে কয়েকটা নিয়ামত আছে, আমি বলবো কিনা? কথা বলেন না। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এখানে সবচেয়ে বড় নিয়ামত হলো, আমার রাসূল একদিন মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে গেলেন। মা গো, সকালবেলা ঘুমাতে নেই, কারণ সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির জন্য রিজিক বন্টন করে। ফজরের পরে ঘুমাইয়েন না, আল্লাহর কাছে রিজিক সাহায্য চান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে এটা তো মা ফাতেমার জন্য নয়, এটা হলো গোটা উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন?
ও বন্ধু, একদিকে আল্লাহ রিজিক বরাদ্দ দিতেছে, আপনি রিজিক চাইবেন আল্লাহর কাছে, আর একদিকে রাসূল একটা বড় প্রেমময় নিয়ামতের খবর জানিয়ে দিল। ও বন্ধু, তুমি কি করবে? তুমি তাসবিহ জপবে, কোরআন পড়বে, দরুদ পড়বে, যে যেটাই পারো এইরকম করতে করতে দেখবে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, অত্যন্ত নূর, অত্যন্ত গ্লেজ দিয়ে সূর্য আসে উঠে গেছে, পৃথিবী থেকে অন্ধকার দূর করে দিল সূর্য ওঠার পরে। ও বন্ধু, তুমি একটা নামাজ পড়বে, ওই নামাজ হলো ইশরাকের নামাজ। আমার রাসূল বলে দিলেন, ওই এমনি ভাবে যদি জীবন ভর তুমি যদি এইভাবে এই নামাজটা পড়তে পারো রে, তুমি যদি আজকে সকালে পড়ো, তাহলে রাসূল বলেছেন তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। তাহলে যারা অর্থনৈতিকভাবে গরিব তাদের আর ভয় আসেনি? নাই 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 বন্ধু, আমি অত্যন্ত আপন মনে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, কারণ আপনারা হলেন আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। আপনারা আমার থানার মানুষ, আপনারা আমার ইউনিয়নের মানুষ, এই জন্য আপনাদের কাছেই আমার আগে প্রয়োজন এই প্রেমের খবরগুলো দেওয়া। বন্ধু, কোনো টেনশন করবেন না, কোনো দুঃখ করবেন না, অর্থনৈতিকভাবে আপনি সফল হতে পারেন না, আপনি টেনশন করবেন না। আমার রাসূল বলে গেছে, তুমি এমনিভাবে নামাজটা পড়ো, তারপরে ইসলাক আদায় করে নাও, প্রতিদিনই তোমার আমলনামায় উমরা এবং একটা বড় হজের সওয়াব ঢুকতে থাকবে। তাহলে আমরা নবী পেয়ে খুশি না বেজার? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর ও বন্ধু উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বলে হুজুর, এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমি একদিনেই নামাজ পড়লে আমার আমলনামায় এই হজের সওয়াব, একটা পরিপূর্ণ উমরার সওয়াব, এই মর্যাদা আমার কেন হলো? কেন হলো এই মর্যাদা? আমার হলো শুধুমাত্র মদিনা ওয়ালার উম্মত হওয়ার কারণে। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? এই ছেলেরা, আমি কিন্তু একটু পরে তোমাদেরকে দাঁড় করাবো, আমারে চিনো না তোমরা, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, আমি তোমাদেরকে বাঁচাতে আসছি, কারণ তোমরা আমার সবচেয়ে আপনের চেয়ে আপন, তোমরা আমার ঘরের মানুষ। অন্যান্য জেলায় যখন যায় মানুষের উপচে পড়া ভিড়, একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে তোমাদেরকে বাঁচার রাস্তা দেখাতে আসছি, এটা কোনো শুটিং স্পট নয়। আবারো বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আর তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, ভাষায় চলে যাবা। কারণ অমনোযোগী স্টুডেন্টদের চাইতে অনেক বেশি অমনোযোগী স্টুডেন্ট চাইতে 2-4টা মনোযোগী স্টুডেন্ট অনেক বেটার। কথা বলেন না কেন? মনোযোগী 2-4টা মুসল্লি অনেক বেটার, কারণ এদেরকে যাই বলবো তাই এরা ঢুকাবে, আগামী দিন থেকে সেইভাবে আমল করবে। আর যারা অমনোযোগী তাদের সামনে মেসেজ দেওয়াটা উচিত, কারণ আপনার দেহ তো আসল না, আপনি ঢুকাইতে হবে আপনার হৃদয়ে। কথা বলেন না কেন? আমার ওয়াজে কি আপনাদের বিরক্ত লাগে নাকি মজা লাগে? আরে যারা বলেন, আরে ভাই আপনারা কি খবর রাখেন কিছু? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। আমার মারহাবা কয় না কেন? পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা।
মজা লাগতেছে না? কার কার কাছে মজা লাগে হাত তোলেন। যার কাছে মজা লাগে না হে হাত তুললে কিন্তু হে মুনাফিক। কারণ যার জবানে একটা অন্তরে একটা, এটাই মুনাফিক। আপনার ভালো লাগে না, আপনি হাত তোলার দরকার নাই, আমি কোনো জোর করছি না। যাদের ভাল লাগে এভাবে ঝাড়া দিয়া দেখান হাত। মারহাবা মারহাবা মারহাবা, হাত দাবান। আরে মারহাবা, সুন্দর হইছে। কারণ এই লাড়ার লগে শয়তান একবারে ঝাড়ার লগে দাঁত দুধ পইরা শেষ। কথা কয় না কেন? তো ঝাড়া টাড়া দিতে হইব না, শয়তান তো হিংসায় জ্বলে যাইতাছে। কয় ব্যাপারটা কি? আমি দি সব দিনই কইলাম ঘরে ঘুমাইতেন, সব দিন মাফি নাই বলতেছে, ব্যাপার কি? কারণ শয়তান চায় না মুমিন কখনো ভালো কাজ করুক, ঠিক কেন বলে? আরে জোরে। আমরা শয়তানের বন্ধু না শত্রু? শত্রু। আমরা কি শত্রুকে ভালোবাসবো নাকি আমাদের মালিককে? তাহলে শয়তানি কাজ আমরা আগামী দিন থেকে করব। পৃথিবীর লোভের কাছে আমি আমার ঈমানকে বিক্রি করব। আল্লাহ আমাদের কবুল করেন, একজোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার আরো মজার খবর আছে, আপনারা শুনে নিন। এশরাকের নামাজ যখন আপনি পড়বেন, ওই নামাজের পরে আর একটা নামাজ আছে বন্ধু। সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে বন্ধু। ওটাকে কি বলা হয়? দোহার নামাজ। আবার এটাকে শাস্ত্রের নামাজও বলে। কিসের নামাজ? শাস্ত্রের নামাজ। এটাকে আবার দোহার নামাজও বলা হয়। আমার দিকে তাকান বন্ধু, আমাদের ধর্ম, আমাদের ইসলাম কতটা বন্ধু প্রেমময়। এ বাক্সিমনের যুবক, আমি তোমাদেরকে বলে দেই, তোমার আমার প্রত্যেকেরই একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা বিবেক দিয়ে বিবেচনা দিয়ে আমার কথাগুলো বন্ধ শোনো। তোমরা কোনোদিন কোন হিন্দুকে তোমার সবে বরাতে আনতে পারো নাই? কথা বলে না? কোনদিন সবে মেরাজে আনতে পারোনি। সবে কদরে তুমি কোনদিন কোন বেঈমানকে তোমার এই ধর্মীয় চর্চায় আনতে পারোনি। তুমি কোন বেঈমানকে তোমার ঈদের নামাজে আনতে পারোনি। তোমার ধর্মীয় কোন অনুষ্ঠানে তুমি আনতে পারো না। তুমি কি একটা বার ভেবেছো যারা আমাদেরকে মারার জন্য পায়তারা করতেছে, যারা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে রে, তোমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো। ইসরায়েল হলো ইহুদি, সাদা সাদা কুকুর। কথা কন না কেন? ও বন্ধু, আমার রাসূল বলে গেছে, 61 হিজরিতে যখন ইমাম হুসাইনের গলার মধ্যে যখন তলোয়ার লাগিয়েছিল বন্ধু, এবার সীমারকে ডাক দিয়ে বলেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, সীমার রে, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটা একটু দেখবো রে সীমার। এবার বুকের জামাটা যখন সীমার খুলেছিল বন্ধু, তখন ওই সীমারের দিকে তাকাইয়া দেখলো, ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, রে ও সীমার, তুই বুঝি সেই বদকিসমত রে, আমার নানা বলে গেছে সাদা সাদা কুকুরগুলো আমার বাগান খেয়ে ফেলবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে দেখেন বন্ধু, সাদা সাদা কুকুরগুলো পাগল হয়ে গেছে বন্ধু মুসলমানকে গিলে খাওয়ার জন্য। এই যুবক, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনো। আমাদের অবস্থা ভালো নয়, আমরা মুসলমানের অবস্থা ভালো না রে। আমাদের দেশে বন্ধু ইহুদিদের দালাল ঢুকে গেছে, গোটা দেশকে ধ্বংস করার পায়তারা চলতেছে, মুসলমানকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। যে ইহুদিরা, যে বেঈমানেরা যুগে যুগে মুসলমানকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে আমরা সবাই কম বেশি শুনেছি, ঠিক কিনা বলেন? এরা আমাদের কেউ আস্থা রাখবে না। এই জন্য বলি যুবক, আমাদের আত্মসম্মান আছে, আমাদের মর্যাদা আছে বন্ধু। আমরা আমাদের আত্মসম্মানকে ধরে রেখে বাঁচতে হবে, তাহলেই আমরা সম্মানী হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। আর না হয় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার পরে ফাইনাল নিপীড়ন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি রে যুবক, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে ফলো করার কথা বেঈমান কাফেরেরা। তার কারণ হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, তুমি 1 বছর যখন পূর্ণ হয়, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তুমি বন্ধ হয়ে গেলা, তোমার কাছে মনে হয় তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক। ও বন্ধু, তখন তুমি যাকাত দেওয়া শুরু করো, ঠিক কিনা বলেন? অর্থের যাকাত কিন্তু আমরা অর্থ দিয়ে দিই। যুবক, কোনদিন কি তুমি চিন্তা করেছো, কোনদিন কি তোমরা ভেবেছো, এই যে আমাদের বডিটা এত সুন্দর করে আল্লাহ বানানো, এই বডির হক কি আমরা আদায় করেছি?
অর্থের সম্পত্তির যেমন বন্ধু জাকাত আছে রে, ঠিক তোমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? 360টা পার্টস আছে রে যুবক। তুমি যদি এইগুলোর হক যদি সদকা যদি নিয়ে না দিয়ে যাও, জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল বলেছে শাকের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, দুহার নামাজ। এটাকে শাস্ত্রের নামাজ বলা হয়। এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য অস্ত যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত। আমার রাসূল বলেছে বন্ধু, কেউ যদি ওই যে দুহার নামাজটা যদি পড়তে পারে রে, তাহলে প্রতিদিনই তার দেহের যে 360টা পার্টস আছে, 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, সম্পত্তির যাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার সম্পদ হয়ে গেল পবিত্র। আর তুমি যদি দেহের যাকাত দিয়ে দাও, তাহলে কন্টিনিউয়াসলি তোমার দেহটা পবিত্র। এখন মা বোনেরা বলবে, বন্ধু এখানে কিন্তু আরেকটা মজা আছে বন্ধু। আবার কেউ যদি মসজিদের মধ্যে কোনো নাফাকি থাকে, মসজিদের মধ্যে কোনো ময়লা থাকে, ও বন্ধু কেউ কি ফলো নাক থেকে ময়লা ফালালো, কেউ আবার থুতো ফেলে দিল, আপনি যদি দেখার পরে কোনো কিছু দিয়ে যদি একবারে সুন্দর করে কে ফালাইছে আপনি কিন্তু জানেন না, কে ফালাইছে আপনি কিন্তু দেখেন নাই, আপনি কি করলেন? টিস্যু হাতে নিয়ে সুন্দর করে বন্ধু এটাকে মুছে একটা মাটির মধ্যে ময়লাটা পুঁতে দিলেন। আমার রাসূল বলেছে, তুমি আল্লাহর ঘরের নোংরামি দেখতে পারো নাই, সহ্য করতে পারো নাই, অপবিত্র জিনিস তুমি দেখে তুমি মানতে পারো নাই, আল্লাহর ঘরে বাইতুল্লাহকে তুমি পবিত্র করে দিয়েছো। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার আমল নামায় 360টা পার্সের সদকার সওয়াব ঢুকে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু? শুনতে ভালো লাগে রে? বেশি বেশি করে বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই আজকের পরে, কারণ তোমরা আমার সবচেয়ে বেশি আপন, তোমরা আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমরা আমার সবচেয়ে বেশি কাছে। তোমাদের বাড়ি আমার বাড়ি বেশি দূরে না রে যুবক। আমি তোমাদেরকে হৃদয় থেকে বলে যাই রে যুবক, আগামী দিন থেকে তোমরা একটা অবজারভেশন করবা, ইহুদিরা যখন তাদের ধর্মের চর্চা করে দেখবা কত পরিপাটি ভাবে তারা করে। কয়েকদিন আগে খ্রিস্টানরা বড়দিন পালন করেছে, তোমরা দেখো তারা কত সুন্দর স্মার্ট ভাবে অত্যন্ত ঝমকালো আয়োজনে তারা ওই বড়দিনটা পালন করেছে। কিন্তু এই বড়দিনের কথা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে না থাকলে আমরা মুসলমান এটাকে বৈধ মনে করব না। কথা বলেন না? আর আমরা যে আজকে মাহফিলে বসেছি, আমরা ঈদের নামাজে যাই, শবে বরাতে যাই রে, আমাদের যে ধর্মীয় চর্চায় যাই, আমরা ঘরের পোশাক পরে চলে আসি, অথচ ঘরে টুপি আছে, অথচ ঘরে পাঞ্জাবি আছে, ঘরে ছোট্ট একটা আতরের কৌটা আছে রে। আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে পবিত্র হতে পারি না, পরিপাটি হতে পারি না। এটি আমাদের বোকামিটি। আমি বলতে চাই আমাদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, এবং এটা আমাদের আত্মসম্মানকে কবর দেওয়া। আমার কথা আপনারা বোঝেন? যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা হাত তুলে দেখাও আমাকে, আমার কথায় কি তোমরা কেউ কষ্ট পাচ্ছ কিনা হাত তুলে দেখাও। কারো মনে কষ্ট নাই তো? হাত নামান। ভাই তোমাদেরকে বলছি, আমার কাজ, তোমরা আমার মানুষ, আবার বলছি, কারণ আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুর খবর শুনলে তোমাদের কানে যদি যায়, তোমরা আসতে না পারো, কিন্তু একটু আফসোস হলেও করবা যে হুজুর আমাদেরকে এইভাবে আমাদেরকে শাসন করে গিয়েছিল, ওনার কথা থেকে আমি পবিত্র। যেমন গতকালকে এই বিষয় না, ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি যখন রওনা দিচ্ছি, যুবক ছেলে একবার ইয়াং, ধরেন 17-18 হবে না, আরো কম হবে, ছেলেটা আমার কাছে দৌড়ে চলে আসলো, এসে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আমার কাছে অসম্ভব অসাধারণ মনে হয়েছে আপনার আলোচনা। আমি বললাম কেন? হুজুর আমাদেরকে এইভাবে দায়িত্ব নিয়ে কেউ আমাদেরকে শাসন করেনি। আসলেই তো সত্য। এখন আপনি দেখবেন, আমি আমার বড় মনে করছি না, কিন্তু ম্যাক্সিমাম বক্তাই দেখবেন স্টেজে উঠলে এলোমেলো কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, টাইম পাস করে শেষ। আজকে যদি আমাদের মতো বক্তারা যদি স্টেজটাকে গুরুত্ব দিত, মানুষগুলোকে যদি মূল্যায়ন করত, আল্লাহর দিকে দাবিত করার জন্য তাদের মধ্যে যে স্পৃহাটা থাকতো, তাহলে সবার মধ্যে দায়িত্বশীল আচরণ আমরা খুঁজে পেতাম। বক্তারা মাহফিলের স্টেজে বসে তারা হাস্যকর গল্প বলে, কথা বলেন না কেন? বলে কি বলে না? এমন কথা বলে
ছেলেরা হাসতে হাসতে পাগল হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাতে এসে যদি কোনো মানুষ হাসে, আপনি বলেন তো কাঁদবে কোথায় গিয়ে? কাদার কি আর জায়গা আছে? এই জায়গাটা তো চিন্তার জায়গা, কাদার জায়গা, নিজেকে পবিত্র করার যে প্রক্রিয়াটা শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার কথা বলতে পারতেছেন আপনারা? এই জন্য বলতে চাই রে যুবক, আমাদের একটা নামাজ আছে, মাগরিবের নামাজ আছে না নাই? কথা বলেন না। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজের নামটা কি? আওয়াবিন নামাজ। ও বন্ধু, ওই নামাজটা কয় রাকাত? 6 রাকাত। দুই রাকাত করে বন্ধু পড়তে হয়। আমি বলে দিতে চাই রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ পড়ে আপনি প্রয়োজন হলে কথা বলতে পারবেন হাদিস শরীফের ভাষা। কি করতে পারবেন? যদি কোনো কথার বিশেষ প্রয়োজন হয় আপনি বলতে পারবেন। আর যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয়, মাগরিবের নামাজটা পড়ার সাথে সাথে বন্ধু আপনারা কি করবেন? আওয়াবিন নামাজ পড়বেন। দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিলেন রে, তুমি যদি মাত্র একদিন, কয়দিন? কথা বলেন, আঙ্গুল উঠিয়ে দেখান। কারণ এই চর্চাগুলো আপনার বাড়িতে গেলে মনে থাকবে, হুজুরের সামনে আঙ্গুল উঠিয়েছিলাম। কয়দিন? মাত্র মাগরিবের নামাজ পড়ে একটি দিন যদি আপনি রাসূল যেইভাবে বলেছে হাত নামান, রাসূল যেইভাবে বলেছে এইভাবে যদি আওয়াবিন নামাজ পড়তে পারেন 6 রাকাত, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, একদিনের এই আওয়াবিন নামাজ পড়ার কারণে আপনার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর গো, আমাদের তো এত মর্যাদা কেন? আমি আবারও বলবো রে, আমাদের এত দাম হলো, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি এই জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ভূমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। বলেন সবাই আমার সাথে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ভূমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। বলেন না, নবী লাখো। এই আওয়াজটা কিন্তু মজা হয় না? আমি লাখো সালাম, আপনারা বলেন না, নবী সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা, আর যদি কন্যা মারহাবা। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? এবার আসলে বন্ধু, আমাদের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুমার দিন, অথচ আমাদের সবচেয়ে বড় লাভের দিন হওয়ার কথা ছিল জুম্মার দিন। এখনকার যুগের মানুষের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুম্মার দিন। কেন? কারণ সে সবার আগে যাওয়ার কথা, সে সবার পরে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবেন। উত্তম রূপে গোসল করে বন্ধু এবার কি করবেন? উত্তম রূপে গোসল করবেন। গোসল করে সবচেয়ে দামি, সবচেয়ে লম্বা যে পাঞ্জাবিটা পরবেন, পরে বন্ধু গায়ের মধ্যে আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। আপনার শরীর কিন্তু সুস্থ, কিন্তু রাস্তার মধ্যে কি আছে? গাড়ি আছে। আপনি গাড়িতে করে যাবেন না, এই কারণে যাবেন না, অসুস্থ হলে গাড়িতে যাবেন, কোনো সমস্যা নেই। যারা হেঁটে হেঁটে যাবে রে, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ জড়তে থাকবে, বন্ধু নেক যুক্ত হতে থাকবে। ওই ব্যক্তিটা সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে গেল, আমার রাসূল বলে দিল তার আমলনামায় দেওয়া হবে একটা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনারা কিন্তু ওট কিনা কুরবানি করার তৌফিক নাই, আসেনি দাদু ভাই? ওট কিনা কুরবানি দেওয়ার কোনো তৌফিক নাই রে। ওটটা আপনি খরিদ করতে পারবেন না, কিনতে পারবেন না, আপনার ওট কেনার ক্ষমতা নাই বন্ধু। কিন্তু আখির নামের উম্মত এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তুমি সপ্তাহে একটা দিন জুমার দিন সামনের কাতারে চলে যাও, তোমার আমল নামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার অন্যদের মধ্যে কিন্তু তাড়াহুড়া আছে, আপনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আপনি কি করলেন? রিল্যাক্স মোডে বসে থাকলেন, হুজুরের জন্য অপেক্ষা করলেন, নামাজ পড়লেন, জামাতের পরে আবার দাঁড়িয়ে গেলেন, পরের যে সুন্নাত নফল নামাজগুলো পড়লেন। যদি আপনার মসজিদে মিলাদ হয় মিলাদ পড়লেন, আর যদি মিলাদ না হয় তাহলে কি করলেন? সবার পরে আপনি আসছেন, সবার আগে বের হয়ে যাবেন, সবার পরে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে যত দূর থেকে হেঁটে হেঁটে আসবে ওই জুমার দিনে সে সবচেয়ে বেশি ধনী হবে। হুজুর কেমন ধনী? আমার রাসূল বললেন তুমি সবার আগে এসেছো, সবার পরে বের হয়েছো, হেঁটে হেঁটে তুমি বাড়ির দিকে রওনা দিলে, একটা কদম মানে একটা কায়িক, তুমি একটা কায়েক দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আমার রাসূল বলে দিলেন তোমার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে তাহলে